আজকের এই নিউজটা শোনার সময় একটু মেমোরিটা পেছনে নিতে হবে। যারা ছোটবেলায় বাংলা ছবি দেখেছেন, আমরা দেখেছি যে ধরেন নায়ক মান্না অথবা সামহাউ রাজ্জাক জসিম যারাই ছিলেন, ওনারা ভয় পাইতেন না, বা পুলিশ অফিসার তিনি ভয় পান না। তাকে ভয় দেখানোর জন্য যেটা করা হয় যে তার দুর্বলতা খোঁজা হয়, তার দুর্বলতাকে তার পরিবার। তো পরিবারকে ভিলেনরা অপহরণ করে নিয়ে যেত, তারপর তাদেরকে মানে নায়ককে ঝুঁকানোর চেষ্টা করতো। আর নায়ক তখন বাধ্য হইয়া পরিবারের ভালো কথা চিন্তা করে বা জনতার ভালোর চিন্তার জন্য অনেক কিছু করতে বাধ্য হইতো। তো আজকে আমার কাছে মনে হচ্ছে বীরদের এই কৌশলটা যেটা তারা করার চেষ্টা করেছিল, সামহাউ এটা এই ধরনেরই কোনো কিছু। হঠাৎ করে আমাদের বীররা আপনার ইসরায়েলের সাথে একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এখন এটার পেছনের প্রেক্ষাপটটা দেখেন কেন। ত্রাণ নিয়ে প্রথম জাহাজ আমাদের ওই উপকূলে অলরেডি পৌঁছেছে। জাহাজটি অবরুদ্ধ উপত্যকার উপকূলে পৌঁছায়। উপত্যকায় অনাহারে দুর্ভোগ থেকে ফিলিদের রক্ষায় যুদ্ধবিরতির প্রচেষ্টা চালাচ্ছিল আমাদের বীরদের একটা সিনিয়র টিম। কারণ মানুষগুলো খাবারের অভাবে মারা যাচ্ছে। পবিত্র রমজান মাস আসছে, রোজার জন্য সেহরি খাইতে হয়, ইফতার খাইতে হয়, এত যুদ্ধ বিগ্রহ চলছে, কিন্তু রোজা রাখছে সেখানকার মানুষরা। ফেসবুকে নানান ভিডিওতে আপনারা দেখেছেন। তো এই পরিস্থিতিকে কেন্দ্র করে হয়তো কিছুটা ঝুঁকার চেষ্টা করেছে, অথবা একটা কৌশল, অথবা সামহাও মানে এই মানুষগুলোর কথা চিন্তা করে বীররা একটা প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটা কি, যে আপনার সাইপ্রাস থেকে 200 টন খাবার নিয়ে সেই উপকূলে পৌঁছা জাহাজটির যে ত্রাণটা আছে এটা যেন আমাদের এই শহরের ভিতর ঢুকতে দেওয়া হয়। তাইলে মানুষগুলা মোটামুটি একটু হালকা পাতলা খাইয়া রোজাগুলা রাখতে পারলো। এখন ইসরায়েলি সেনাদের শক্ত অবস্থার কারণে এই ত্রাণগুলো এখন ভিতরে এন্ট্রি নিতে পারছে না। বাংলাদেশেও আরও অনেকগুলো দেশ রমজানের জন্য অনেকগুলো মাল পাঠাইছে, সেগুলো কিন্তু আটকে আছে। তো এই টোটাল পরিস্থিতিকে কেন্দ্র করে বীররা ইসরায়েলের কাছে একটা প্রস্তাব দিছিল যে একটা কাজ করো, তোমাদের যেই বন্দীরা আছে আমরা তাদেরকে মুক্ত করে দিব। চিন্তা করেন, হঠাৎ করে যে ঝুঁকলো। তবে তোমরা এখানে নির্বিঘ্নে ত্রাণ প্রবেশ করতে দিতে হবে, আর রমজানের এই মাসটা তোমরা এখানে যুদ্ধবিরতি করো, এখানে কোনো ধরনের হামলা চালাইতে পারবে না। কারণ ত্রাণ নিতে আসা জমায়েত মানুষগুলোর উপরে কিন্তু ঝাঁপাই পড়ে ইসরায়েলি সেনারা, আর এতে বেশ কয়েকবার হতাহতের ঘটনাও কিন্তু ঘটছে। তো এই সার্বিক পরিস্থিতিকে বিবেচনা করে বীরদের এক সিনিয়র কর্মকর্তা সামি ভাই বলছেন যে আমরা প্রস্তাবটা দিয়েছিলাম, তবে ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল প্রমাণ করেছে দেশটির প্রধানমন্ত্রী নিহু এই জাতিটাকে শেষ করে দিতে চায় এবং যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছানোর সব চেষ্টাকে নস্যাৎ করে দিতে চায়। আর ইসরায়েলকে বেসিক্যালি এই বিরতিতে রাজি করানোর জন্য মূল ভূমিকা পালন করতে হবে যুক্তরাষ্ট্রকে। আর যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় পবিত্র রমজান মাসে একটি যুদ্ধবিরতি হওয়ার আশা ছিল সমগ্র পৃথিবীর, কিন্তু আপনার এটা সময়সীমা পার হয়ে গেছে। মিশরের প্রেসিডেন্ট ফাতা বলছেন একটি চুক্তিতে পৌঁছাচ্ছে তার জন্য তার দেশ এখনও কাজ করছে। তা আমার মনে হয় বীররা ভয়ের তো কিছু না, বেসিক্যালি হচ্ছে ধরেন এই মানুষগুলোর জীবন, রমজান সকল কিছু মিলিয়ে হয়তোবা চাচ্ছে, কারণ তাদেরকে তো ওইরকম বড় ক্ষতি করতে পারতেছে না, কিন্তু আমজনতার উপরে তো এই ঝালটা মিটাচ্ছে। আল্লাহ হেফাজত করুক। আরবিরা তো করবেই না, এটা তো শিওর। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।